ভূতের রাজাকে মনে আছে তো সকলের? আমরা গিয়েছিলাম যাদবপুরের ভূতের রাজার আউটলেটে। এখানকার অ্যাটমসফিয়ারটা বেশ মজার। হাতে হাতে দাও তালি, তবে আসবে ভূতের রাজার থালি। আমার চ্যানেলে এই ভিডিওটা তোমরা আগেই দেখেছো। চলো আজ তোমাদের নিয়ে যাচ্ছি ব্যাঙ্গালোরের কোরামঙ্গলাতে ভূতের রাজার যে আউটলেটটি খোলা হয়েছে সেখানে। এটা প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 10টা 30 পর্যন্ত খোলা থাকে। বাঙালি খাবারের জন্য যারা কলকাতার বাইরে থাকে বা আমাদের পশ্চিমবাংলার বাইরে থাকে তারা কিন্তু খুব মিস করে বাংলার খাবারকে বা বাড়ির খাবারকে। আমার মেয়ে তাই জন্য চলে গিয়েছিল নতুন খোলা কোরামঙ্গলার এই ভূতের রাজার আউটলেটটাতে। আমাদের এখানে যখন ওকে নিয়ে যেতে চেয়েছিলাম তখন কিন্তু ও রাজি হয়নি, কিন্তু দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতে থাকতে বাড়ির খাবারকে, বিশেষত বাঙালির পছন্দের খাবারকে ও মিস করছিল। আর যখনই ও জানতে পেরেছে যে ব্যাঙ্গালোরেও ভূতের রাজার একটা আউটলেট খুলেছে ওরা, তখন নিজে থেকেই চলে গিয়েছিল ভূতের রাজার এই দরবারে। এখানে দেখো সে হেসে হেসে ভূতের রাজার সঙ্গে মজা করে ছবিও তুলেছে আর মার চ্যানেলের জন্য করে এনেছে ভিডিও। এবার তোমাদের নিয়ে চলে যাব ভেতরে। তার আগে বলি, চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে পাশে থাকার অনুরোধ জানাই। বেল অল করলে আমি যখনই ভিডিও দেব তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তুমি দেখে নিতে পারবে। সত্যজিৎ রায়ের এই ছবিটির নানা রকম ছবি দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে, যাতে আমাদের সেই পুরনো স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। যেহেতু এটা বাইরে তাই জন্য ইংলিশে সব কিছু লেখা আছে, যাতে সমস্ত ভাষাভাষীর মানুষ এই লেখাগুলো পড়ে ছবির সাথে সাথে আনন্দ নিতে পারে। আমার পুরনো বন্ধুরা যারা ভূতের রাজা দিলবরে খেয়েছো তারা তো এখানকার খাবারের গুণমান সম্পর্কে জানোই। সব থেকে মজার হচ্ছে এই হোটেলটির পরিবেশ। এত সুন্দর করে সেই ছায়াছবির অ্যাটমসফিয়ার তৈরি করা যে গেলেই কিন্তু একটা ভালো লাগায় মনটা ভরে ওঠে। কলকাতায় তো সেই ফিল্মের নানা রকম গানও কিন্তু হচ্ছিল, এখানেও কিন্তু বাংলা গান বাজানো হচ্ছিল। চলো এবার তোমাদের নিয়ে চলে যাব সেই রাজার দরবারে। কোন রাজা মনে আছে কি? শুন্ডি রাজা। এই যে শুন্ডি রাজার রাজ দরবার, এই আউটলেটটা এখনো সম্পূর্ণ তৈরি হয়নি। দেখো রাজ দরবারটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, এখনো কিন্তু এখানে কাজ চলছে। আর এখানে গেলে মানে বাঙালি খাবার তো পাবেই, আশেপাশে কিন্তু সমস্ত বাঙালি লোকজনদেরও দেখতে পাবে যারা বাংলায় কথা বলছে। বেশ সুন্দর একটা আপনাপান তৈরি হয়, তাই না? এখানে কিন্তু সব রকমেরই বাঙালির পছন্দের খাবার দাবার পাওয়া যায়, যেমন কষা মাংস, চিংড়ির মালাইকারি, আরও নানা রকম আনলিমিটেড থালি। তা এখানেও সেই নিয়মটাই কিন্তু বজায় রয়েছে। দেখো এখানে দরবারে পাইক পেয়াদারা কেমন ঘুরে বেড়াচ্ছে, আর যখন তোমাকে খাবারটা সার্ভ করবে তখন কিন্তু ওই কথাটি একেবারেই বলতে হবে, হাতে হাতে দাও তালি, তবে আসবে ভূতের রাজার থালি। এখানের যে আমাদের মেনু কার্ডটা, মানে ওখানের যে মেনু কার্ডটা সেটাও কত সুন্দর। দেখো এখানে ভূতের রাজার ছবি আছে, সত্যজিৎ রায়ের ছবি আছে, আর আছে খাবারের বিভিন্ন মেনু। তুমি তোমার পছন্দের খাবারটা, মানে বাঙালি খাবারটা এখান থেকেই চুজ করে নেবে। আর খাবারের গুণমানের কথা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না, খুবই ভালো। আমাদের কলকাতায় যেমন ভালো, ব্যাঙ্গালোরের আউটলেটে খেয়েও আমার মেয়ে খুবই ভালো লেগেছে ওর, ও বেশ আনন্দ পেয়েছে। বাড়িতে যে মাটন খায় সেটা তো ওখানে পায় না, তা সেটাও খেয়েছে। দেখো এখানে ফিশ ফ্রাই নিয়েছিল, ভেটকি ফিশ ফ্রাই। এখানে 4টে ফিশ ফ্রাই রয়েছে, তবে ও যে বান্ধবীর সাথে গিয়েছিল সে তো কেরালিয়ান, সে কিন্তু
আমার মেয়ের মতো এতটা আনন্দ পায়নি। থালাগুলোর মধ্যে এখানে প্রিন্ট করা রয়েছে ভূতের রাজা দিল বর, তবে আমাদের এখানে কিন্তু থালার মধ্যে কলা পাতা দেওয়া ছিল। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক, তোমরা চাইলে দেখে নিতে পারো। ওরা নিয়েছিল লুচি এবং চিকেন কষা, আর আমার মেয়ে নিয়েছিল বাসন্তী পোলাও আর মাটন। খুব তৃপ্তি সহকারে সে খেয়েছে। আর তোমরা কারা কারা ব্যাঙ্গালোরে থাকো, এখনও যদি এই ভূতের রাজার দরবারে গিয়ে না খাবার খেয়ে থাকো, আমি বলবো অবশ্যই একবার যাবে এবং এখানে মজা করে বাঙালি খাবার খাবে। এই খাবারগুলো কিন্তু ভীষণ ভালো ছিল, মানে চিকেনের থেকে তো আমার মেয়ে মাটন খেয়ে খুবই খুশি হয়েছে। দেখো সে খাচ্ছে, আর তার মুখটা দেখেই বুঝতে পারছো খাবারের মানটা কীরকম ছিল। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে আসি, আবার নিয়ে চলে আসবো নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবে সাপোর্ট করে আমার পাশে থেকো। আজকে আসি।